আয় বলে নৌকার ভাড়াটা দিয়ে দে। আজকালে আমি কল দিলে সোজা আমার কাছে চলে আয়। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। ওর আমার তুমি পাত্র পছন্দ হয়েছে? কিরে কারেন্টের খুঁটির মতো দাঁড়িয়ে রইলি, বল। শুনি, তোমার কি কোনো পছন্দ আছে? পছন্দ থাকলে বলতে পারো। কি গো, ঠিক বলিনি? রাখো বাজে কথা। তোমার মাথা কি পচে গেছে? আমার বোন, আমার বাপ মামার একমাত্র আদরের বোন, সে সবসময় আমার কথা চলে। সে একটা ছেলেকে পছন্দ করবে আমাকে না জেনে, এ কথা তুমি ভাবলে কি করে? না, সুমিরও তো পছন্দ থাকতে পারে, তবুও জিজ্ঞেস করা উচিত। সুমির পায়ের জুতোটাও আমার পছন্দে পড়ে, এই কথা কি তুমি ভুলে গেছো? না, ভুলবো কেন? তোমার বোন বলে কথা। ঠিক আছে, কথা যখন আসলোই, আয় সুমি, তোর ভাবিকে বল তোর নিজের কোনো পছন্দ করা ছেলে নেই। বল বল, তোর ভাবিকে বল। ভাবি, আমার কোনো পছন্দের ছেলে নেই, ভাইয়ের পছন্দই আমার পছন্দ। কি বুঝতে পেরেছ? বলিনি আমার বোন, আমার বোন সুমি, আমার বোন, তার কোনো পছন্দ থাকতে পারে না। আর যদি পছন্দ থাকতো তাহলে সে নিশ্চয় আমাকে বলতো। না মানে, সুমির জন্য হুট করে পাত্র দেখছো তো, মাস্টার্সটা শেষ করে দিলে হতো না? না, এরপর মাস্টার্স করবে। সামনে আমার ইলেকশন, ইলেকশনের আগে আমার বিরোধী পক্ষ আমার বোনকে নিয়ে কোনো স্ক্যান্ডাল করুক, এটা আমি মেনে নিতে পারবো না। ও না, তোমার বোন বলে কথা, তুমি তো আর খারাপ চাইবে না। আচ্ছা, আমি নাস্তা রেডি করতেছি। শোন, তুই আমার একমাত্র ছোট বোন, তোর বিয়েতে আমি 100 গ্রামবাসীকে খাওয়াবো, 10টা গরু খাইছি খাওয়াবো, সবার একদম পেট ভরে খাওয়াবো। ভাইয়া, একটা কথা বলি। কি রে সুমি, কি ব্যাপার? তুই আমার একমাত্র কলিজার টুকরা, তুই একটা কথা বলবি কেন? 1000টা কথা বলবি, বল 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 বল। না মানে, ইয়ে, বুঝতে পেরেছি, তোর বিয়ের কেনাকাটার কথা বলছিস তো। কোনো টেনশন করিস না, সবকিছু তোর কথা মতো হবে, তোর পছন্দ মতো হবে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন যাই। আরে বুঝতে পারছি, অর্নামেন্টস এর কথা বলছিস তো। তোর পা থেকে ওই মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়ে দেবো। ঠিক আছে ভাইয়া, আমি আসি। যা যা যা। এই কাদের, কি ব্যাপার? সময় নেই অসময় নেই, খালি কল দিস কল দিস, কি মনে করলি বেটা? আমি তোকে কল দিব, রাখলাম। এই তোমার আসার সময় হলো? আরে কি করব আমি, ভাই ভাবি বাসায়, আর ক্যাম্পাসও তো বন্ধ, আমি কি করে আসবে বলো তো? বলবে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ গেছো। ঢং না, এই কথা বললে আমাকে কেটে গাঙ্গে ভাসিয়ে দিবে। তোমাকে তোমাকে টাচ করার মতো শক্তি কারো আছে? কারণ তুমি আমার প্রেমিকা। তাই না? শুনো, আমার সামনের মাসে 27 তারিখে বিয়ে, বরপক্ষ একদম দেরি করতে চাচ্ছে না, ভাইয়া ভাবিও কেনাকাটা শুরু করে দিয়েছে, আমি কি করব? কি করবে মানে? নিশ্চিতভাবে হ্যাঁ বলে দাও। মানে? মানে কি? খুব সহজ কথা। না মানে, মাঝে মাঝে তোমার সহজ কথাও অনেক কঠিন মনে হয় আমার কাছে। এই তোমরা কঠিন থেকে সহজ, সহজ থেকে কঠিন, কঠিন থেকে কঠিনতর, এগুলো নিয়ে চিন্তা করতে করতে না জীবনটাকে হ্যাসেল করে ফেলো। সহজ চিন্তা করো, সবকিছু মেনে নাও। যেমন? যেমন আকাশে মেঘ আছে এখন, একটু পরে এখানে মেঘ নাও থাকতে পারে। তো এখন যদি তুমি মনে করো এই মেঘটা এখানেই থাকবে, তাহলে তো জীবন চলবে না। শোনো, খুব টেনশনে আছি, ভয় হচ্ছে কেউ দেখে ফেললে খুব সর্বনাশ হয়ে যাবে। আরে টেনশন
টেনশন বলে কিছু নেই। ভালোবাসা বাধা বিপত্তি না থাকলে পূর্ণতা পায় না, বুঝেছো? শোনো, কিন্তু কোনো কিন্তু নয়, বাকি কথা হোয়াটসঅ্যাপে হবে। বাই 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 বাই। যেভাবে দেখছো মনে হচ্ছে যে তুমি জীবনে কোনো অর্নামেন্টসই দেখোনি। দেখিই নাই তো, এত সুন্দর সুন্দর ডিজাইন আগে দেখছি। আমার একমাত্র পরিচয়ের টুকরা সুমির বিয়ে, এখানে পাকা 10 ভরি সোনার গহনা আছে, বুঝেছো? হ্যাঁ, আর আমার বিয়ের সময় তো 10টা মূলা দিয়ে বিয়ে করা হয়েছে। আরে কি সব বাজে কথা বলো, তখনকার পরিস্থিতি তো আলাদা ছিল। তোমাকে দেখতে গেলাম, ভালো লেগে গেল, তাই ঘরে তুলে নিলাম। সেই সময় আর এই সময় মিলালে কি চলবে? মল্লিক, তুমি শিক্ষিত ছেলে হয়ে এরকম একটা ভুল কথা বলতে পারলে? ঠিকই বলেছ, তবে তুমি জানো কখন একজন শিক্ষিত স্বামী বেকুব এবং মূর্খের মতো কথা বলে? যখন একজন স্ত্রীর মুখ স্কুল ঘরের ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যায় তখন। কি মেন করতে চাচ্ছ? বিরোধী দলের মতো সোজা কথাকে বাঁকা ভাবে বলছো? ওয়েট, একটা কথা বলি, মেয়েদের 3টা জিনিসের প্রতি আকর্ষণ কোনোদিনই কমে না। কি জানো? কি? 1 নম্বর হচ্ছে এই যে অর্নামেন্টস, 2 নম্বর বাড়ি ঘরের এই যে ফার্নিচার, আর 3 নম্বর হলো বাপের বাড়ির টান। এই বিষয়গুলো ক্ষণে ক্ষণে তার মনে বলকে বলকে ওঠে। আর ছেলেদের একটা জিনিস যে কাচের জিনিসের মতো চকচক করে, সেটা কি জানো? আরে কি বলছো তুমি? আমি একজন বাগ্র পুরুষ হয়ে যেটা বুঝতে পারলাম না, জানতে পারলাম না, আর তুমি একজন নেহাত নারী হয়ে সেটা জানো। কি বলো তো, বলো তো? মেয়েদের প্রতি সিক্রেট লাভ ভাতের ফেনার মতো বলকে বলকে ওঠে। নিজের বউ হতেছে চাকরানী আর অন্যের বউ হচ্ছে রাজরানী। চুপ করো, কি বাজে কথা বলছো। আমি ওরকম না, আসলে একটু টেনশনে আছি। সামনে ছোট বোনটার বিয়ে, আবার ইলেকশন। এখন ভালোই ভালোই যদি বিয়েটা দিতে পারি তাতে আমি খুশি। তোমার বোনের বিয়ে কি খারাপ হতে পারে? আমি গয়নাগুলো রেখে দিচ্ছি। ঠিক আছে, আলমারিতে তুলে রাখো। শোনো, এই যে গহনাগুলো রাখছি না, এটা শুধু তুমি আর আমি জানি, আর কেউ কিন্তু জানে না। কাউকে কিন্তু বলবে না। ঠিক আছে, চাবিটা সাবধানে রাখবে। আচ্ছা, ঠিক আছে। তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। ও ভাবি, কোনো দরকার? না, কিছু খুঁজছো তুমি? না 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 ভাবি, আমি আমি কিছু করছি না। তোমার কি হয়েছে? মন খারাপ? না, আমার মন খারাপ না, আমি ঠিক আছি ভাবি। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তোমার বিয়ের গহনা আলমারিতে রেখেছি, দেখবে না? না ভাবি, পরে দেখবো, এখন না। কি হয়েছে বলো তো, আমাকে বলতে পারো কিন্তু। না ভাবি, আমার কিছুই হয়নি, সত্যি বলছি। বুঝেছি। ধুর ভাবি, তুমি যে কি সব বল না। ধুর। লজ্জা পেয়েছে। তুমি কি ঘোড়া ঘাস কাটছিলে নাকি? এতক্ষণ দেরি হলো কেন? আমার শরীরটা ভালো লাগছে না, তাই একটু শুয়ে পড়েছিলাম। কখন যে চোখ লেগে গেছে আমি টের পাইনি। সরি মানিক। সরি সরি বললে সব সমস্যা সমাধান হয়ে যায়? মানিক, আমার মনটা খুবই খারাপ, ভাইয়া ভাবির কথা খুব মনে পড়ছে। প্লিজ তুমি আমার সাথে রাগারাগি করো না, একটু চুপ থাকো। চুপ করো, ওই হারামিদের কথা তুমি মুখে তুলবে না। মানিক, তুমি আমার ভাইকে হারামি বলছো? তো কি বলবো, ও একটা আস্ত বাস্টার্ড।
মানি, মুখ সামলে কথা বলো। আমার ভাইয়া ভাবিকে নিয়ে একটাও বাজে কথা বলবা না, তাহলে তোমার জিভ টেনেছি না আমি আগুন। মানি, ছাড়, ছাড় মানি। বের হয়ে যা। মানি, ব্যথা পাচ্ছি, ছাড়ো। মানি, আমার মা বাবার সমতুল্য ভাই ভাবিকে ছেড়ে তোমার হাত ধরে আমি ঘর ছেড়েছি, আর তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। মানি, তোকে আমি বিয়ে করব না, করব না, করব না। বের হয়ে যা। তুমি চলে যাও। তোমার মতো একটা অমানুষের সাথে আর আমি একদিনও থাকবো না। বের হয়ে যা। সেই মানুষটাকে সবচেয়ে বেশি পৃথিবীতে গুরুত্ব দিলাম, আর সেই মানুষটাই আমাকে তুচ্ছ করে দিল। আমি আর থাকবো না তোমার সাথে। ওসি সাহেব, আমার বাপ মা মরা একমাত্র কলিজার টুকরা ছোট বোন আজ 11 দিন হয় আমার ঘর ছাড়া। আপনাদেরকে অভিযোগ করেছি, আপনারা তার কোনো সন্ধান দিতে পারলেন না। আমি আর কোনো কথা শুনতে চাই না ওসি সাহেব। আপনি যেমনি পারেন, যে করে পারেন, আমার কলিজার টুকরাকে আমার কাছে এনে দেন। আর ওই জানোয়ারটাকে আপনারা কি করবেন সেটা আপনারাই ভালো জানেন। আমার কিছু ভালো লাগছে না। মল্লিক সাহেব, একদম চিন্তা করবেন না। সুমি যেমন আপনার বোন, আমারও বোন। আমি আপনাকে কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে সুমিকে আমি আপনার কাছে পৌঁছে দেব, আর ওই জানোয়ারটাকে গ্রেপ্তার করব। থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ। তাহলে মল্লিক সাহেব, আজ উঠি। আচ্ছা ঠিক আছে ওসি সাহেব, এক মিনিট, এটা রাখেন। এবার কি দরকার ছিল? রাখেন তো। ধন্যবাদ। বস। ও হ্যাঁ, বুঝতে পেরেছি তুই কি বলবি। আচ্ছা, সিসি ক্যামেরায় যে একটা ছেলের দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যায়? না বস। তুই আমার বোন হয়ে কামরা কি করে করলি? সুমি, ওই! শান্ত হও, ঠান্ডা মাথায় কাজ করো। না, আমার সামনে নির্বাচন, ও আমার বংশের মুখে কালি দিয়েছে। এ কাজটা সে কিভাবে করলো? বেশি আদর দিয়ে তুমি একেবারে মাথায় তুলে ফেলছো। ওই বান্দরকে কিভাবে মানুষ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি কোনো কথা শুনতে চাই না। ও আকাশে পাতালে অন্য গ্রহে যেখানে যাক, সেখান থেকে তুই ওরে ধরে নিয়ে আয়। প্রয়োজনে আরো যদি লোক লাগে লাগা, যত টাকা লাগে আমি দেবো। আর তুমি কি করো বাড়িতে বসে থেকে? ও যে প্রেম করছে, ও অন্য ছেলের সাথে মেলামেশা করছে, তুমি টের পেলে না? তোমার বোন তো চাপা স্বভাবের মেয়ে ছিল, তার মনের মধ্যে কি চলতেছে সেটা আমি কি করে বলবো? ইস, ওরে, তুই এটা কি করলি, করতে পারলি? আচ্ছা চলো, খাবার দিছি, চলো খাবে। না, আমার খেতে ইচ্ছে করছে না। তোমার যা খুশি তুমি তাই করো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমার বাসাটাকে মনে হতেছে একটা হাজতখানা। যাও যাও, তোমার কাছে তো হাজতখানায় মনে হবে। তোমার তো বোন না, তোমার বোন হলে তুমি বুঝতে ওরে আমি এত ভালোবাসি, আর ও আমার সাথে এমনটা করতে পারলো। আবার মান সম্মান ইজ্জত কিছু রইল না, সামনে ইলেকশন। এই জি বস। তুই যা, বিকেলে আমার একটা কল দিবি। সালাম আলাইকুম বস। হ্যালো। রুদ্র, হ্যালো, কে? কে বলছেন? আমি সুমি। রুদ্র, সুমি? তুমি? কি হয়েছে সুমি? রুদ্র তুমি কোথায়? তুমি কাঁদতেছো কেন? সুমি কি হয়েছে বলো? তুমি কোথায়? আমি তো বাসায়। রুদ্র, তুমি একটু আসতে পারবা? আরে হ্যাঁ, আমি তো আসতে পারবো, কিন্তু কি হয়েছে বলো আগে। আমি সব পরে বলবো, তুমি একটু আসো না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। তুমি কোথায় আছো আমাকে বলো। আমি তোমাকে ফোনে SMS পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে,
আমি দেরি করছি না, আমি এখনই চলে আসতেছি। তুমি ওখান থেকে কোথাও যেও না, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। সুমি, চলো কোথায় যাবো? তোমার বাসায় যাবো। আমার বাসায়? মানে আমি তো মেসে থাকি, আমি তোমাকে ওখানে কিভাবে নিয়ে যাবো? রুদ্র আমি জানি তুমি মেসে থাকো, কিন্তু আমার এখান থেকে বের হইতে হবে। আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে রুদ্র, আমি আর থাকতে পারতেছি না। আমার অনেক কষ্ট হচ্ছে রুদ্র, প্লিজ চল। তুমি ঠান্ডা হও, আমাকে খুলে বলো কি হয়েছে, আমাকে বলো। আমি তোমাকে সব কিছু বলবো, আগে এখান থেকে বের হও। এখানে বেশিক্ষণ থাকা যাবে না রুদ্র, আমি তোমাকে সব কিছু পরে বুঝিয়ে ঠিক বলবো। আছে, ব্যাগ দাও। চলো 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 চলো। আল্লাহ বাঁচাইছে, কেউ আমাকে দেখি নাই, দেখলে কি যে হতো। হ্যাঁ? আমার না অনেক কষ্ট হচ্ছে। ফ্যানটা না আজকে নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। না লাগবে না রুদ্র, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আরে না না, কষ্ট কেন হবে? আরে এটা তো আসলে ব্যাচেলর ম্যাচ, এখানে তো আসলে মেয়ে আনা নিষেধ, এই জন্য আর কি একটু ঝামেলা। আমি আমি জানি রুদ্র, এটা ব্যাচেলার, এখানে মেয়েদের আসা নিষেধ, কিন্তু আমি খুব বিপদে পড়ে গেছিলাম। আমার আর এটা ছাড়া করার কোনো উপায় ছিল না, তাই তোমাকে ফোন দিয়েছি। আচ্ছা আমার নাম্বার তুমি কার কাছে পেলে? আর আমি যে এখানে আছি এটা তুমি কিভাবে জানো? রুদ্র আমি তোমাকে সবকিছু পরে বুঝে বলবো, আমাকে এখন একটু পানি দিবে? হ্যাঁ আচ্ছা, তুমি এমন করছো কেন? এত অস্থির লাগছে কেন? আমাকে খুলে বলো। আমি আমি সব বলছি রুদ্র, আমাকে একটু সময় দাও। আমার খুব খারাপ লাগছে। আর তোমাকে কি ডাক্তার কাছে নিতে হবে? না, এমনিতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি রুদ্র, ডাক্তার কাছে আমাকে নিতে হবে না। রাতটা কোন রকম পার করি। তোমাকে দেখে এমন লাগছে কেন সুমি? তোমার এই কি অবস্থা এটা? রুদ্র, দিকভোলা মাছ সমুদ্রের নাবিকের মতো অবস্থা আমার। খুলে বলো কি হয়েছে? যা হবার ছিল তা হলো না আমার সাথে, আর যা হবার ছিল না তাই হলো আমার সাথে। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। কেন?
আমরা এই বাসা থেকে চলে যাবো? এই বাসা ছাড়তে হবে, এই বাসা আমার বন্ধু, ও কালকেই ফিরবে। 7 দিনে 4টা বাসা চেঞ্জ করলাম, এভাবে আর কতদিন? উকিলের মতো প্যাচ মারবি না, তোকে খাওয়ানোর মতো টাকা আমার কাছে অন্তত নেই। আমাকে বাসা থেকে বের করে আনার আগে মনে ছিল না এই কথাটা তোমার? আগে তো জানতাম না যে তোর কাছে কিছু নেই, তোর সোনা দানা কিছুই নেই, তুই আমার ঘাড়ের উপর বসে থেকে খাচ্ছিস। আমি এটা পারবো না। মানে তোমার একটা কথায় আমি ঘর ছেড়ে পরিবার ছেড়ে পালিয়েছি, আর তুমি এই 7 দিনের মাথায় আমার সাথে এমন ব্যবহার করছো? ইমোশন দিবি না, খেয়ে নে, মটকা গরম করবি না। 7 দিন হলো পালানো, তুমি এখন পর্যন্ত আমাকে কাজে অফিসে নিলে না, বিয়েও করলে না, এক বিছানায় রাত পার করছি, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। আমি এত কিছু সহ্য করছি, তারপরও তুই আমার সাথে প্রতারণা করেছিস। তাড়াতাড়ি খেয়ে নে, সকালে বাসা ছাড়তে হবে, ব্যাগপত্র গুছিয়ে নে। আমি তোমার সাথে প্রতারণা করেছি নাকি তুমি আমার সাথে প্রতারণা করেছো? মানে এই নাঙ্গের সাথে পালালে কি কেউ খালি হাতে আসে? ছি 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 ছি, মানে ছি ছি ছি, কিসের ছি? মানে মানে আমি তোমার পায়ে পড়ি। যা। দেখো, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এমনি আমার মনটা ভালো না, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ। মানে খারাপ ব্যবহার করব না, একটা শর্ত আছে। কি সত্য? মানে তুই আবার বাসায় যাবি, গিয়ে তোর বাড়ি থেকে সোনা দানা নিয়ে আসবি। আমি আমি পারবো না। আমি এই মুখ কি করে আমার ভাই ভাবিকে দেখাবো বলো? আমিও পারবো না। তুমি তুমি কি পারবে না? তোকে বিয়ে করতে পারবো না। না, তুমি আমার সাথে এমন করতে পারো না। শোন, ওই যে তোর কি যেন একটা পুরাতন নাং আছে না, কি যেন নামটা, হ্যাঁ রুদ্র, ওর সাথে চলে যা, তোকে আমি বিয়ে করতে পারবো না। শোনো, রুদ্র আমার বন্ধু ছাড়া কিছুই ছিল না, তোমারই হাত ধরে ঘর থেকে পালিয়েছি। শোনো, ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বলে কিছু নেই, সবকিছুই ওইটার টান, ওইটার টান। ছি 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 ছি। তারপর কি হলো? কপালে যা ছিল তাই হয়েছে। কখনো মেসে, কখনো আত্মীয় স্বজনের বাসায়, আর কখনো হোটেলে রাত কাটিয়েছি। তোমাকেও বিয়ে করেনি? না, তুমি কিছু বলনি? বলেছি, সে আমাকে বলেছে তার কাছে নাকি টাকা পয়সা নেই, কাজী অফিসে নাকি ফ্রিতে বিয়ে করাবে না। আমার কানের দুল, গলার চেন সব খুলে দিয়েছি, ওগুলো বিক্রি করে বিয়ে করবে বলেছে। কেঁদো না। কাঁদবো না রুদ্র? জানো, এই কানের দুল আমার ভাই আমাকে ভালোবেসে আমার জন্মদিনে উপহার দিয়েছিল, আর গলার চেনটা আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি বলে আমার ভাবি আমাকে পরিয়ে দিয়েছিল। দেখো, জীবনের থেকে গহনা বড় না, গহনা থেকে জীবনের মূল্য অনেক বেশি। রুদ্র, আমাকে কাঁদতে দাও প্লিজ। রুদ্র, আমাকে একটু কাঁদতে দাও। আমি কি করলাম? সুমি, দেখো, বুঝার চেষ্টা করো। তুমি বরঞ্চ বাসায় ফিরে যাও। নিশ্চয়ই তোমার ভাই ভাবি অনেক চিন্তা করতেছে, তাদের কথা একবার ভাবো। এটা কোনোভাবেই সম্ভব না রুদ্র। আমি এই মুখ ভাই ভাবিকে কিভাবে দেখাবো রুদ্র? আমি যে ভাই ভাবির সাথে চিট করেছি রুদ্র। আমাকে কাঁদতে দাও রুদ্র প্লিজ। রুদ্র, আমি কি করলাম? শোনো, জীবনের আর এক নাম নদী, জীবন তার পথেই বয়ে যায় নদীর মতো। রুদ্র, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি যদি আমাকে আশ্রয় না দিতে আজকে রাতে, তাহলে আমি আত্মহত্যা করতাম রুদ্র। না না সুমি, তুমি এমন কথা মুখে মানবে না, আর কখনো তুমি এমন কথা বলবে না। দেখো, যারা আত্মহত্যা করে তারা ভীতু। তুমি এই দুঃখটাকে বরণ করে নাও, দেখবে জীবন অনেক সুন্দর। সান্ত্বনা দিচ্ছ রুদ্র? শোনো, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না, এটা সত্য। রুদ্র, আমার কিচ্ছু থাকলো না, সব শেষ হয়ে গেল। ও আমার সাথে এত বড় প্রতারণা করলো। কিছু হয়নি, কিছু হয়নি।
আমার আর বাঁচার রাস্তা থাকবে জীবন না। এখন অনেক হয়ে আছে, তুমি একদম বিচলিত হয় না, সব ঠিক হয়ে যাবে। আমি আমি জানি না এটাকে কিভাবে মেনে নিব। আচ্ছা, হঠাৎ আজ আমাকে এখানে ডেকে আনলে? ওমা, তোমাকে ডাকতে কি আবার নির্দিষ্ট কোনো জায়গা লাগবে নাকি? না না, সেটা না, আমরা কোনো একটা রেস্টুরেন্টে কফি শপে বসতে পারতাম। আর শোনো, আজকে তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিব। কে কে তিনি? এলেই দেখতে পারবে কে সে। আচ্ছা, তুমি সেদিন ফোনে কি যেন বলছিলে, আমাকে কি বলবে বলো তো? সব কথা কি মুখে বলতে হয়? মনের পাঠাগারে অনেক কথা নিভৃতে জমে থাকে, কিছু কথা বুঝেও নিতে হয়। কবে থেকে আবার কবি হলে তুমি? ও মা, ওই অর্থে বাংলাদেশের 16 কোটি মানুষই তো কবি। আচ্ছা, আমি বাদে যা বলতে চাও সরাসরি বলো। তার আগে বলো, আমি তোমার কে? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ, আর অনেক কিছু। সুমি, আমি তোমাকে এই যে চলে আসছে, এই যে দেখো, তোমাকে যার কথা বলেছিলাম সে চলে এসেছে। আমার পরিচয়টা সুমির কাছ থেকে জেনে নিন। আচ্ছা আচ্ছা, রুদ্র, ও আমার জান, প্রচন্ড ভালোবাসি আমি ওকে। তুমি একদিন বলেছিলে না আমার কেউ আছে কিনা, তাই তোমাকে আজকে সারপ্রাইজ দিলাম। দারুণ সারপ্রাইজ। রুদ্র, আমাদের বিয়েটা পরিবার থেকে মেনে নেবে না, তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। আমরা পালিয়ে যাওয়ার পর যদি কোনো হেল্প লাগে তুমি করবা না? হ্যাঁ, অবশ্যই করব, কেন করব না? আমার জীবন হলেও করব। আচ্ছা, আমার একটা কাজ রয়েছে, আজকে মতো বিদায় নিতে হচ্ছে। সুমি আসো। রুদ্র, টাটা, পরে কথা হবে। হ্যাঁ, আসি। আসো। রুদ্র, রুদ্র, আমি আমি সহ্য করতে পারতেছি না। কেমন লাগছে আমাকে বলো? রুদ্র, আমার আমার অনেক কষ্ট হচ্ছে। রুদ্র, আমার বুকে ব্যথা। পানি আনো, পানি আনো, পানি আনো। না, রুদ্র, রুদ্র, তোমার তো এখন হসপিটালে নিতে হবে। আমি কিভাবে? বাড়ি হলে তো তালা মেরে দিয়েছে গেটে। রুদ্র, আমার একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসতে, তাই না? আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাবো। আমি আমি এটা আগে আগে বুঝতে পারি। আমি আমি পরে বুঝতে পারছি। রুদ্র, আমাকে তুমি ক্ষমা করে দিও রুদ্র। তুমি শান্ত হও, আমার আর তুমি শান্ত হও। বেশি কিচ্ছু হবে না। সময় নাই রুদ্র। না না, কিচ্ছু হবে না। না রুদ্র, না না, কিচ্ছু। রুদ্র, শোনো, আমি তোমাকে রুদ্র, আমি তোমাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারি না। এই, কথা বলতেছো না? কথা বলো, প্লিজ কথা, প্লিজ কথা বলো। এভাবে যেও না, প্লিজ। দেখো দেখো, আমি এখন কি করবো? তুমি প্লিজ আমাকে এভাবে রেখে চলে যাও। কথা বলো, কথা বলো, প্লিজ কথা বলো।
তাই না? আমি জানি না, তুমি বিশ্বাস করো, আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাবো। রুদ্র, ও আমার জান, প্রচন্ড ভালোবাসে আমি ওকে। তুমি একদিন বলেছিলে না আমার কেউ আছে কিনা, তাই তোমাকে আজকে সারপ্রাইজ। আমাকে তুমি ক্ষমা করে দিও রুদ্র। তোমার এত ভেঙে পড়লে চলবে? তোমার ইলেকশন আছে, তোমার ওদিকে দেখতে হবে বস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এত সকাল সকাল? বস একটা খবর আছে। কি বললি তুই? বস হাতির মতো একটা বড় খবর। হাতির মতো খবর মানে কি? সুমি আপারে পাওয়া গেছে। সুমির খবর? তাহলে তো দেরি করলি কেন? হারাম দাদা, এরকম করলে তো তোর কল্লা আমি নামায় দেবো বেটা। চিরস আমারে। কি হয়েছে তাড়াতাড়ি বল। বস ওদের ঠিকানা বের করেছি, আমার ছোট ভাইদের ওখানে রেখে এসেছি। দাঁড়া দাঁড়া, আমি ওসিকে ফোন দিয়ে এখনই আমি সেই ঠিকানা অনুযায়ী রওনা দেবো। জি বস। শোন, সুমিকে যে বাড়িতে পাওয়া গেছে সে বাড়ির আশেপাশে আরো লোক লাগা, জি বস। আর এক্ষুনি আমার গাড়িটা বের কর। যা। জি বস, এক্ষুনি যাইতেছি। কে কে ওখানে? আমি মিস পেতনি বলছি। তুমি পেতনি হবা কেন? তুমি তো পড়ি। কি বলবি? বিশ্বাস হলো না কেন? কারণ এর আগে তো তুমি কখনো আমার প্রশংসা করোনি, তাই। অনুভব করো আর অনেক কিছু বুঝতে পারবো। কবে আসলে তুমি? এই যে আজই সকাল। আচ্ছা, এসেই বসে নিয়ে বসে পড়লে? না হলে তোমার সঙ্গে দেখা হতে কি করে? বুঝলাম না। সবকিছু বুঝতে নেই, কিছু জিনিস অন্তরালে থাকা ভালো। অন্তরালে বেশি থাকলে কিন্তু আবার অন্তরের রোগ হয়ে যাবে। সেই রোগী যে অন্তরের মানুষ ঠিক করে দিবে। আচ্ছা, প্রেমে পড়েছো নাকি? যদি বলি হ্যাঁ। সেই রাজকুমারীটা কে জানতে পারি? আমার কাছেই বসে আছে। ঠিক আছে, আমি আজ যাই। কই, আমার কথা শুনলে না তো? মনে রেখে দাও, অন্য একদিন শুনবো। এই এই কে তুমি? স্যার, এখানে কি করছো? স্যার আমার বাসা এখানে স্যার, আমি এখানে। কুকি ঝুঁকি মারছো কেন? না স্যার, মানে এমনি স্যার, রাস্তায়। তোমার তো মূর্তি করতে ভালো মনে হচ্ছে না। না স্যার, হ্যাঁ এই দেখো তো কি অবস্থা। স্যার, কিছু দেখো না তো। স্যার, মানে দেখো 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 কি অবস্থা তোর, কি হয়েছে? বস্তা ধরো তো। আর এখানে একটা মেয়ে লাশ পাওয়া গেছে। বাস এই একদম করবি না, ফোন করে পালাচ্ছিস। একদম কথা বলবি না। আমি বিশ্বাস করতে কোনো কথা হবে না। চুপ, আমি কিচ্ছু জানি না স্যার। চুপ, একদম গুলি করে দেবো। সোজা সোজা। গেট। ও মাই গড, সুমি, মল্লিক স্বামীর বোন।
মল্লিক সাহেব, আপনার বোন সুমির লাশ এখানে ঝিলের পাড়ে পাওয়া গেছে বস্তার মধ্যে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি শনাক্ত করেছি এটাই সুমি। আপনি দ্রুত আসুন ঝিলের পাড়ে। ওকে ওকে, স্যার কিছু করে কোনো কথা বলবি না। স্যার বিশ্বাস করেন তুই কি করেছিস দেখা হয়ে গেছে, কোনো কথা বলবি না, একদম কথা বলবি স্যার না। আমি ওরে ভালোবাসি। লাশ কোথায়? আমার বোনের লাশ কোথায় ওসি সাহেব? ওসি সাহেব আমার বোনের লাশ কোথায়? আসুন আসুন আসুন। সুমি 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 রে বোন আমার! ওই হারামজাদা! এই তুই আমার বোনকে খুন করছিস না? তুই আমার সুমিরে খুন করেছিস। কি অপরাধ ছিল তার? তুই আজ আমি বাইরে ফেলাম, খুন করে ফেলাম রে হারামজাদা! হারামজাদা শেষ করে ফেলব। ওই মল্লিক সাহেব, নো নো প্লিজ। ওরে আমি ছাড়বো না। শান্ত হন শান্ত হন। আইন নিজ হাতে নেবেন না, এটা আমাদের কাজ। আমাদের কাজ করে দিন। জানোয়ার! আমাদের এত বড় স্পর্ধা! আমরা দেখছি ও শাস্তি পাবে, আইন ওকে শাস্তি দেবে। শান্ত হন, আমরা দেখছি। আমি করবো রে, কি করবো রে? সুমি এই, ওখানে এসো, মেঘলা ওখানে এসো।